আমার আগের রেসিপিতে আমি কড়াইশুঁটির কচুরির সঙ্গে যে আলুর দম, চটপটা আলুর দমটা দিয়ে আমি সার্ভ করেছিলাম। আজকে আমি সেই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা যেহেতু খুব চটপটা খেতে হয় এবং নিরামিষ আলুর দম, এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণভাবে যায়। আর কড়াইশুঁটির কচুরিতে তো খুব সঙ্গে দিলে এটা কিন্তু খুব সুন্দর লাগে এবং খুব সহজ পদ্ধতিতে বানানো। চলো শিখে নিই। তার জন্য প্রথমেই আমি ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। যেগুলো একটু বড় ছিল আমি হাফ করে রেখেছি। কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। আমি একটা বড় টমেটোকে আমি টুকরো করে রেখেছি। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। আর আমি কিছুটা কাজু বাদাম, ভাঙা কাজু আমি রেখেছি। এইবার মিক্সির বোল দিয়ে আমি তাতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ওই কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করব। আমার এই 2 থেকে 3 চামচ মতো জল লেগেছে। তারপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এই ফ্রাই প্যানেই এই আলুরদমটা করে ফেলবো। তাতে আমি সাদা জিরে ফোড়ন দিলাম আর একটু 1 চামচ হিং দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ সুন্দর করে একটু নাড়িয়ে নিয়ে যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার কালারটা সুন্দর হওয়ার জন্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কারণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করেছি। আর আমি এতে নুন দিলাম যেরকম পরিমাণ লাগবে, হাফ চামচ থেকে আর একটু বেশি আমি নুন দিয়েছি। আর চিনি দিলাম আমি হাফ চামচ মতো। সমস্ত কিছু দিয়ে মশলাটা দারুণভাবে কিন্তু আমি এবার কষাবো। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তলায় লেগে যাওয়ার চান্স থাকবে, তাই কিন্তু একদম গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এইবার আমি যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর মিশিয়ে নিয়ে কিন্তু আমাকে কষাতে হবে। সমস্ত কিছু মশলা ভালো করে মিশে যাওয়া অবধি এরকম করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর সঙ্গে একটু ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। সব ভালো করে মিশিয়ে গেলে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রেখেছি। 3-4 মিনিট পরে খুলেছি, দেখো সুন্দর তেল ছেড়ে গেছে। দারুণভাবে মশলাটা কিন্তু এবার কষে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আবার একটু কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার আমি কিন্তু এতে জল দিয়ে দেবো গ্রেভির জন্যে। আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকতে হবে, সেই জন্যে আমি প্রায় বড় 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে সেই জলটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি হতে দেব। 7 মিনিট পরে খুলেছি। আমার আলুর দম কিন্তু দারুণভাবে হয়ে এসছে। দেখো পুরো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, গাঢ় হয়ে গেছে। এইবার আমি 1 চামচ আগে গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ চাট মশলা দিলাম আর 1 চামচ বিট নুন দিলাম। এই চাট মশলা আর বিট নুন দেওয়ার জন্যে এর টেস্টটা একদম দারুণ চটপটা আসবে। তো এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। মোটামুটি আমার আলুর দম হয়ে গেছে। এইবার কিছুটা আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার এই ধনেপাতাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পুরো ধনেপাতা সব কিছুর সঙ্গে বেশ সুন্দর করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে 1-2 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। 5 মিনিট পরে খুলেছি। আমার আলুর দম, চটপটা আলুর দম খাওয়ার জন্য একদম রেডি। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এইভাবে আলুর দমটা করে দেখো, দারুণ টেস্টি খেতে হয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো।
টাটা।